কাশ্মীর সিরিজের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12ই এপ্রিল আমরা গুলমার্গের গন্ডোলা রাইড কমপ্লিট করে বেরিয়ে পড়েছি গুলমার্গ থেকে সোনমার্গের উদ্দেশ্যে। আজকে আমরা সোনমার্গের পাহাড়ের কোলে নাইট স্টে করব জেকেডিডিসির হাটমেন্টে। এই হাটটাও আমরা কিন্তু অনলাইনে বুক করে এসেছিলাম, যে হাটটা ছিল 4 BHK একটা হাট। আমরা পৌঁছে গেছি সোনমার্গে। আর এই যে পাহাড়ের কোলে যে হাটগুলো দেখছেন ওপর দিকে, এই হাটের এখানেই আমরা রয়েছি আজকে রাত্রিটা। আর এই যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটা এক কথায় অসাধারণ। সোনমার্গে এসে আমার মেয়ে আরশিয়া কতটা খুশি পাহাড় আর বরফ দেখে, চলো একবার দেখে নেওয়া যাক। গুলমার্গ থেকে সোনমার্গে আসতে আমাদের কিন্তু বিকেল হয়ে গিয়েছিল, তাই এসে আর হাট থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করিনি। এখান থেকে ভিউটা এনজয় করছিলাম সবাই, আর সবাই মিলে এখানে বসে একটু আড্ডা দেওয়া হচ্ছিল। বাইরে কনকনে ঠান্ডা, আর তার সাথে একটু কাশ্মীরি কাওয়া থাকবে না তা হয়, সেটাও কিন্তু এই আড্ডার মধ্যে ইনক্লুড ছিল। তারপর কাটরা বাকি अभी तो जर्नी शुरू हुई है। কাটরা আছে মেন জিনিস এখনো হয়নি। কাটরা চকোস আছে না অন্য কিছু আছে? শুকনো চকোস। আজকে সন্ধেবেলা আর রান্না বান্নার প্ল্যানিং ছিল না। আজকে নিচে থেকে খাবার অর্ডার করিয়ে নিয়েছিলাম এখানকার কেয়ারটেকারকে বলে, আর সন্ধেবেলাটা আমরা নিজেদের মতো করে গল্প করে এনজয় করছিলাম। গুড মর্নিং। আজকে 13ই এপ্রিল। ঘুম থেকে উঠে জানলার কাঁচ খুলতেই দেখলাম এত সুন্দর একটা ভিউ, আর তার সাথে সোনমার্গের সানরাইজ। সকাল সকাল এরকম ভিউ দেখলে কার না মন ভালো হয়ে যায়, তাই না? এই হাটমেন্ট থেকেই সকালে উঠে এত সুন্দর ভিউটা দেখে আর ইচ্ছে করছিল না যে অন্য কোথাও গিয়ে সাইট সিন করি। আমরা আজকে একটু রেডি হয়ে যাব সোনমার্গের যে লোকাল মার্কেট আছে সেইখানে একটু ঘোরাফেরা করব, এবং কয়েকটা ছবি, রিলস, ভিডিও এগুলো তুলে আবার কিন্তু আমরা হাটমেন্টে চলে আসব, কারণ আজকে আমরা এই সোনমার্গ থেকে চলে যাব কিন্তু শ্রীনগরের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে যে সময় কখন কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। একটা একটা দিন কিন্তু আমাদের পেরিয়ে যাচ্ছে। জেকেডিডিসির যে হাটমেন্টগুলোই আমরা থাকছি, সেই হাটমেন্টের কিন্তু সেপারেট ভিডিওতে আমি ভিডিও অবশ্যই দেব, আর সেখানে কিন্তু ডিটেলস সমস্তটাই থাকবে। আপনারা যদি কাশ্মীর কখনো যান অবশ্যই কিন্তু এই জেকেডিডিসির হাটমেন্টগুলো বুক করতে পারেন। আমাদের কিন্তু এই হাটমেন্টের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, আর লোকেশান তো দেখতেই পাচ্ছেন, এক কথায় অনবদ্য। সোনমার্গের লোকাল মার্কেটে আমরা কিন্তু আজকের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আর লাঞ্চ আমরা কিন্তু করে নেব সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে।
সোনমার্গের এই সুন্দর মুহূর্তগুলো যে যার মতো ক্যামেরা বন্দি করা হয়ে গেছে আমাদের। আর এখন আমাদের গন্তব্য সোনমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। আবার হয়তো কখনো দেখা হবে সোনমার্গ। চোদ্দোই এপ্রিল নতুন একটা সকাল শুরু করছি শ্রীনগর থেকে। আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসার জন্য, আর ব্রেকফাস্ট কিন্তু সেরে নিয়েছি। আজকে আমাদের প্ল্যানে ছিল শ্রীনগরের লোকাল সাইট সিন। কথা বলতে বলতে কিন্তু চলে এসছে আমাদের সবার প্রিয় শ্রীনগরের সেই ডাল লেক। তবে আজকে আমাদের দিনটা কিন্তু আমাদের সাথ দেয়নি। মাম্মার হঠাৎ করে একটু জ্বর চলে এসেছিল, তাই আমরা আর দেরি না করে ফিরে গিয়েছিলাম রুমেতে, কারণ ওরও একটু রেস্টের প্রয়োজন ছিল। অনেক দিন ধরেই কিন্তু ও সমান তালে আমাদের সাথে পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাকিরা সবাই গাড়ি করে বাকি সাইট সিন করেছিল, আর আমরা অটোয় করে চলে গিয়েছিলাম হোটেলে। গিয়ে আমরা সারা দিনটাই কিন্তু রেস্ট নিয়েছিলাম। আমরা বাদে বাকিরা এই শিকার রাইডের মজা কিন্তু নিয়েছিল, তবে সেটাও ছিল কিন্তু অসাধারণ। আমরা না যেতে পারলেও ভাইকে বলে রাখা ছিল যে ওরা যেগুলো ঘুরবে কয়েকটা ভিডিও বানিয়ে আনতে, যাতে আমি এই ভিডিওতে ইনক্লুড করতে পারি। চলো সেই ভিডিওগুলোর কিছু অংশ দেখে নেওয়া যাক। এটা একটা শাল ফ্যাক্টরি। রাস্তায় যাবার পথে এটা পড়েছিল, এবং যে আমাদের ড্রাইভার ছিলেন তিনি ওনাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে এখানে শাল প্রস্তুত করা হয়, এবং ওখান থেকে দু একজন শালও কিনেছিলেন, যেটা খুবই ভালো ছিল। সন্ধ্যের দিকে মাম্মার শরীরটা ভালো থাকার কারণে মায়ের কাছে একটু রুমে রেখে আমরা বেরিয়েছিলাম ডাল লেকের ধারে। কিছু কেনাকাটাও ছিল এবং ডাল লেকটা একটু ঘুরেও দেখলাম। আর এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ধন্যবাদ, দেখা হবে অন্য একটা পর্বে।